ফুকেট থাইল্যান্ডের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটা। আগের এপিসোডে তোমরা দেখেছো কিভাবে আমরা কলকাতা থেকে পৌঁছালাম ফুকেট ভায়া ডিএমকে ফ্লাইট, আর ফুকেটে আজ হলো সেই দিন। আজ আমরা যাব 7 আইল্যান্ড ট্যুর, আর তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম স্পিড বোট রাইড করতে। 10,000 ওয়াট ফর 7 পিপল। এখানে আমরা 10,000 থাই বাট পে করলাম। আর কেউ আছে বাকি ব্যান্ডে? 10,000 বাট দিয়ে ভাই এইটা দিয়েছে, একটা মাত্র গ্রিন কালারের ব্যান্ড। রেডি বিগুল? রেডি। 10,000 টাকার একটা করে ব্যান্ড। 10,000 থাই বাটের মধ্যে ফ্রি ব্রেকফাস্টও ইনক্লুডেড আছে। এরপর গাইডের ইনস্ট্রাকশন শুনে কিন্তু কিচ্ছু না বুঝে শুধু দেখলাম স্পিড বোট আর সাথে সেই সমুদ্র। রেডি বাট রেডি। I've been feeling so small. Watch the clock ticking off the wall. But tonight I'm letting it go. Spend my coin for sure. Can I be myself, or I could be someone else? No one's stopping me now. I'm gonna skip my breaks, I'm gonna make mistakes. I just wanna feel alive. ফুকেট থেকে বেরোনোর মানে জাস্ট 1-1.5 ঘন্টার মধ্যে আমরা চলে এসেছি মায়া বে। মানে কি সুন্দর লাগছে, জলের রংটা না পুরো লাইক গ্রিন। ও মানে এত সুন্দর জায়গা। আমরা এখন যাচ্ছি ভিতরটা দেখতে যে এটা কিরকম, আর সবাই মানে ভীষণ ভীষণ এক্সাইটেড হওয়ার মতনই জায়গা। জলটা জাস্ট দেখো, মানে এটা পুরো ক্রিস্টাল ক্লিয়ার। মানে এই জলে যদি স্কুবা না করবো, স্নর্কেলিং না করবো, তাহলে কোন জলে করবো? মেট রিও, আওয়ার গাইড ফর টুডে। অ্যান্ড আগে গিয়ে সেটা হলো মায়া বে। আর মায়া বেই হলো ওই জায়গাটা যেখানে কিনা দ্য বিচ সিনেমা শুটিং হয়েছিল। তো মায়া বে কাফি পপুলার, বাট মায়া বেতে সুইমিং ইজ নট অ্যালাউড। শুরু হয়ে গেছে, এই লোকজন এখন ছবি তোলা শুরু করে দিয়েছে। It's just what I do when I'm out, so try not to hold me down. Feel alive when I'm in this town. Look at those beautiful stars. I wanna drive the fast car. Nothing can break me. No, no, nothing can break me. We are currently at the Maya Bay, আর মায়া বে এত সুন্দর। এখানে ইভেন আমরা জলটার মধ্যে থেকে মানে এত পরিষ্কার ছোট 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 মাছ দেখতে পাচ্ছি, মানে এতটাই সুন্দর এই মায়া বে। আর মায়া বেতে জেলিফিশও রয়েছে, তাই জন্য আমরা একটু সমুদ্রের মানে জল থেকে একটু দূরে এসে দাঁড়িয়ে আছি। হেভি লাগছে। কিন্তু মায়াবেতে প্রচন্ড ভিড়, প্রচন্ড লোক, তো এত সুন্দর ভিউ। আর এখানে শুটিং হয়েছিল লিওনার্দো ক্যাপ্রিওর দ্য বিচ, যে মুভিটা, অনেক পুরনো বই, তো ওই মুভিটা শুট হয়েছিল এখানে। আমার দেখে সেই মনে পড়ছে যে ওই সিনটা। দেখেছিলি সিনেমাটা? ওকে, তো ক্যাপ্রিও ওয়াজ হিয়ার, সো বেবি। Try not to hold me down. Feel alive when I'm in this town. Look at the beautiful stars. I wanna take a trip to Mars. Nothing can break me. No, no, nothing can break me. লিভিং মায়া বে উইথ আ হেভি হার্ট, বিকজ আমাদের আরও একটু সময় এখানে কাটানোর ইচ্ছে ছিল। বোটের এই তারাটা না থাকলে আমরা হয়তো এখানে আরও কিছুক্ষণ থাকতাম। অ্যান্ড দ্যাটস ওয়াই আই ডোন্ট লাইক বিং টুরিস্ট। আমার একটু ট্রাভেলার হয়ে ঘুরতে পছন্দ, যে মানে দেখা যেটা ভালো লাগে সেখানে থাকবো, লাইক দ্যাট ওয়ে। বাট क्या किया जाए? So our next stop is Blue Lagoon long tail boat. For private long tail boat, for sightseeing, many holes. Okay, we are going to the back side for the long tail boat. কারণ আমরা এখান থেকে long tail boat এ করে ঘুরবো। ওকে দেখি আমরা ভাই। হ্যাঁ, আমাদের হাফের পয়সা হবে। সুতরাং ভাই দরকার নেই। Mustafa spend that. They do sightseeing. নো প্রবলেম, চল। মায়াবেতে সমুদ্রের কাছে যাওয়ার ইচ্ছেটা পূরণ না হলেও ব্লু ল্যাগুনে সেটা হলো, সাথে কিছু অ্যাডভেঞ্চার্স। সাঁতার না জেনে কিভাবে সমুদ্রে ভেসে থাকা যায়, এই এক্সপিরিয়েন্সটা কিন্তু একদম অন্যরকম ছিল। তো আমরা ওখানে সুইমিং করার পরে ডিরেক্টলি এসেছি মাঙ্কি আইল্যান্ডে। কি আইল্যান্ড না
মাঙ্কি বিচ আমি জানি না, বাট এখানে প্রচুর ছোট ছোট কিউট কিউট বান্দর রয়েছে। তো আফটার মায়া বে আমরা একটা জায়গায় গেছিলাম, ব্লু লাগুন বলে, ওখানে টাকা দিয়ে একটা সুইমিং করার জন্য জায়গায় গেছিলাম, যেখানে 3 ফিটেরও জল, আর লাইক শ্যালো ওয়াটারে আমাদের নিয়ে গেছিলো সুইমিংয়ের জন্য। আমরা করেছি, মজা করেছি, বাট 2000 টাকা নট ভরতে। তো এই ফিফি আইল্যান্ড ট্যুরে যদি আসো তাহলে এই 2000 টাকা এক্সট্রা দিয়ে লং টেল বোটে যাওয়ার কোনো মানে হয়। সুইমিং করতে চাও তাহলে প্লিজ মানে ক্যারি করো এরকম র্যাপিড ড্রাই টাইপের জামা কাপড়, সো দ্যাট কি তুমি ভিজে যাবে তো অসুবিধা হবে না। মানে ফ্যাশন আলাদা জায়গায়, কমফর্ট আলাদা জায়গায়, এরকম টাইপের। আমার অনেস্টলি এখানে মাঙ্কি ছাড়া তেমন একটা দেখার কিছু নেই। ওই যে হ্যাঁ, ওই যে কুনালকে দেখা যাচ্ছে। হ্যাঁ, আয় 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 আয়, ডাকতেও ভয় লাগছে যদি চলে আসে। কেমন লাগছে লাইলা? Now we are at Phi-Phi-Don Island. এখানে আমরা করব লাঞ্চ। লাঞ্চে চাইনিজ বেঙ্গলি ফুড অপশনস পেতে আমাদের কোনো অসুবিধা হয়নি। 10,000 বাটে এটা ইনক্লুডেড থাকলেও সুভিনিয়ার্স কিন্তু ছিল না। তো ফিফি আইল্যান্ডের এই যে সুন্দর ভিউটা, এই ভিউটার থেকে এখন আমরা কয়েকটা ছবি, ভিডিও, ফটো এগুলো তুলবো, অ্যান্ড দেন তারপর আমাদের এখানে বোট আছে, এই বোটে করে আমরা চলে যাবো। ফিফি থেকে বেরিয়ে এবার রিয়েল সমুদ্রের টার্বুলেন্ট ওয়াটার, যেখানে ইন্ডিয়া টিম থেকে জাম্প দিয়েছে শুধুমাত্র পিকু। আর তারপরে পারফেক্ট এন্ড টু দ্য পারফেক্ট ডে, স্নোরকেলিং উইথ দ্য স্মল ফিশেস। সবচেয়ে বেশি জলে ভয় পাওয়া আমিও সবচেয়ে বেশি মজা এখানেই পেয়েছি। But I still miss the way you used to feel. Maybe we rose too fast, maybe we got too high. Yeah, I do remember. এরকম একটা স্পটে আমরা করলাম স্নরকেলিং, অ্যান্ড অনেস্টলি ইট ইজ দি বেস্ট ফিলিং এভার। হ্যাঁ না? আমরা ভাবছিলাম ফিফিতে বলে হেভি ভালো লাগে, বাট আমার এটা সবচেয়ে ভালো লেগেছে। মানে হ্যাপি আইল্যান্ডে এসে সত্যি আমরা হ্যাপি হয়ে গেছি। এখন বাজে 5টা, আমরা যাচ্ছি আবার আমাদের ডেস্টিনেশনে, মানে ফুকেটের দিকে। সিটিতে এরপর সেফলি ফিরে এলেও we left our hearts in the ocean. Wanna believe that it's not too late. গুড মর্নিং ফ্রম ফুকেট। তো আজকে আমরা ফুকেট থেকে চেক আউট করছি। এইটা ছিল আমাদের হোটেল। হোটেলটা খুবই ভালো ছিল, বেশ শিপ ছিল, অ্যান্ড বাংলা রোড, যেটা কিনা খুব পপুলার ইন পাটং বিচ, সেটা থেকে একদম 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। এই হোটেলটা থেকে আজকে আমরা চেক আউট করে যাচ্ছি ক্রাবির দিকে। ক্রাবিতে আমাদের আছে 2 নাইট স্টে, বিকজ ক্রাবিতে আমরা করবো স্কুবা ডাইভিং। ফুকেট থেকে ক্রাবি যাওয়ার অনেক রকম অপশনস রয়েছে। সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি যেটা অপশন সেটা হলো বাসে করে যাওয়া। তো আমরা এখান থেকে জানতে পারলাম ফুকেট বাস টার্মিনাল 2 থেকে ক্রাবির জন্য 8 ঘন্টা পরপর বাস ছাড়ে। তো আমরা এখন এখান থেকেই যাবো টুকটুকে করে ফুকেট বাস টার্মিনাল 2। তো থাইল্যান্ডে আসলে সবচেয়ে যেটা সমস্যা হবে মানে তোমাদের এখানে এসে, সেটা হলো যে ল্যাঙ্গুয়েজ প্রবলেম। তো এদের এখানে একটু বুঝিয়ে পড়লে ওরা বুঝতে পারছে, বাট এরকম না যে ওরা পুরোপুরি বুঝতে পারছে। তো একটু এটার জন্য একটু টাইম লাগছে। এখানে জল কিন্তু কিনতে হয়, মানে এখানে জল রিফিল করা যায় না। আমরা সিঙ্গেল ইউজ প্লাস্টিককে অ্যাভয়েড করতে চাই, বাট এখানে কোনো অপশন নেই, তোমাকে এখানে জল কিনতেই হবে, মানে কিনেই খেতে হবে। এখন আমরা সবাই রেডি। গুড মর্নিং ফ্রম ফুকেট। আমরা থাইল্যান্ডের ফেমাস একটা টুকটুক বুক করেছি। মানে আমাদের ওখানে টোটোগুলোকে টুকটুক বলে, কিন্তু এখানে এই যে কালারফুল যে গাড়িগুলো দেখতে পাচ্ছি মারুতি টাইপের, এইগুলোকে বলা হচ্ছে যে আমাদের ওখানে ম্যাজিকের মতো অনেকটা। তো চলো লেটস গো। ফুকেট বাস টার্মিনাল 2 থেকে বাসে করে যাব ক্রাবি। আর এখানে বাস ভাড়া হচ্ছে, এই কত করে নিয়েছে বাস? 170। এখানে আমাদের 1:30টার সময় বাস, এখন বাজে 1:25, আর এখানে প্রাইস হচ্ছে 170 বাট পার পারসন। এই হচ্ছে আমাদের বাস, যাবো। এই ওটা হচ্ছে, চলো। ও এটা লাগেজ রাখার দরজা, আর এটা হচ্ছে গিয়ে ওঠার দরজা। তো ডাবল ডেকার বাসের মতো পুরো। সিঁড়িটা এত উঁচু যে ডাবল ডেকার বাস মনে হচ্ছে। নিচটা পুরোটা মনে হয় ইঞ্জিন আর बैग रखा जाएगा। बहुत बाट लेके आया है, खाली हो गया भाई। ক্রাবি যেতে টাইম লাগবে 2 ঘন্টা 51 মিনিট, মানে 3 ঘন্টা। তো আমাদের এরকম সিট পড়েছে,
23, 24, 25, 26, 27, 8 আর এখানে সাগর একমাত্র একা। তো বাসে আমরা পুরো ফ্যামিলি বাস টাইপের একটা করে নিয়েছি, যেমন ABCDEFG এই টাইপের। আর এভাবেই আমরা one step closer to the final adventure, bucket list item, যেটা ছিল scuba diving in Krabi. See you all in the next episode.